আসসালামু আলাইকুম। আমি ডক্টর নীলুফা সাবরিন অনন্যা, প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নেফ্রোলজি বিভাগে ইন্ডোর মেডিকেল অফিসার হিসেবে আছি। আমাদের ডায়ালিসিস সেন্টারে টোটাল 8টি মেশিন রয়েছে, এর মধ্যে 5টি রয়েছে নেগেটিভ মেশিন। এছাড়াও রয়েছে 2টি পজিটিভ মেশিন। এটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মেশিন। এটি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস পজিটিভ মেশিন। এছাড়াও আইসিইউতে রয়েছে আমাদের একটি স্লেড মেশিন, যেখানে ক্রিটিক্যাল পেশেন্টদের ডায়ালিসিস দেওয়া হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ফারুকুল হাসান তুষার, রংপুর মেডিকেল কলেজে নেফ্রোলজিস্ট হিসেবে কর্মরত আছি বিগত 3 বছর এবং প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে ডায়ালিসিস ইউনিট এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টে গেস্ট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি গত 2 বছর ধরে। ওখানে আমি নিয়মিত রাউন্ড দেই। তো আপনারা জেনে খুশি হবেন যে উত্তরবঙ্গে তথা যমুনা সেতুর এই পাশে যতগুলো জেলা আছে, এই সব জেলায় সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের ডায়ালিসিস সেন্টার চালু আছে, যেখানে প্রতিদিন শত শত রোগী ডায়ালিসিসের সেবা নিয়ে, মৃত্যুপথযাত্রী রোগী ডায়ালিসিস সেবা নিয়ে বেঁচে আছে বা মোটামুটি ভালো আছে। এরই মধ্যে প্রাইম মেডিকেল কলেজ এখানে পাইওনিয়ার, অনেক দীর্ঘদিন ধরে ওখানে ডায়ালিসিস সেন্টার চালু আছে এবং ডায়ালিসিসের অনেক বিভিন্ন ধরনের রোগী ডায়ালিসিস সেবা নিচ্ছে। শুধুমাত্র নেফ্রোলজির আন্ডারে নয়, মেডিসিন, সার্জারি, গাইনি বিভিন্ন বিভাগ থেকে যখন ইমার্জেন্সি ডায়ালিসিস লাগে ডায়ালিসিস দেওয়া হচ্ছে। পেশেন্টরা ভালো হয়ে চলে যাচ্ছে, পেশেন্ট ফিডব্যাকও ভালো। তো আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লেড ডায়ালিসিস নিয়ে। স্লেড ডায়ালিসিসটা উত্তরবঙ্গে নর্মাল বা কনভেনশনাল যে ডায়ালিসিস মেশিন সব জায়গায় আছে। স্লেড ডায়ালিসিস, স্লেড মানে স্লো লো এফিকেসি ডায়ালিসিস, এটা শুধুমাত্র প্রাইম মেডিকেল কলেজ হসপিটালেই আছে। আচ্ছা, এটা কি ডায়ালিসিস? আমরা যে কনভেনশনাল ডায়ালিসিস দেই তাদের কিডনি রোগী এবং যাদের ব্লাড প্রেশার বা অন্যান্য অর্গান ফেলিওর থাকে না। যদি কোনো পেশেন্টের একই সাথে ডায়ালিসিস লাগবে, কিডনি ফেইল বা কিডনি একদম কাজ করতেছে না, ডায়ালিসিস লাগবে, কিন্তু সাথে যদি হিমোডাইনামিক আনস্টেবিলিটি থাকে। হিমোডাইনামিক আনস্টেবিলিটি মানে হচ্ছে তার প্রেশার কমে যাওয়া, পালস কমে যাওয়া, পেশেন্ট আনকনশাস, নন রেসপন্সিভ, তার জ্ঞান কম, এরকম যদি থাকে তাদের জন্য সাধারণত নর্মাল কনভেনশনাল ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস দিয়ে যতটা ভালো ফল আশা করা যায় ততটা ভালো ফল পাওয়া যায় না বা পেশেন্ট খারাপের দিকেই যায়। এটা আসলে আমাদের কথা না, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা আইডিয়া যে যদি কারো একটা পেশেন্টের ডায়ালাইসিস প্রয়োজন হয়, সাথে হিমোডাইনামিক আনস্টেবল থাকে, প্রেশার কম থাকে, বা সাথে অনেকগুলো অর্গান বা মাল্টি অর্গান ফেইলর থাকে, একসাথে অনেকগুলো অর্গান ফেইল থাকে, যেমন ব্রেইন ফেইল, হার্ট ফেইল, বা ফুসফুস কাজ করতেছে না, লাংস কাজ করতেছে না, লিভার কাজ করতেছে না, এসব পেশেন্টদের আউটকাম যদি ভালো আশা করতে চাই, সেক্ষেত্রে কনভেনশনাল যে ডায়ালিসিস মেশিন আছে 3-4 ঘন্টা যারা ডায়ালিসিস দেওয়া হয়, রংপুর মেডিকেল বা অন্যান্য জায়গায় আছে, রাজশাহী মেডিকেল, দিনাজপুর মেডিকেল বা প্রাইভেটেও আছে, তার থেকে স্লেড বা স্লো এফিকেসি ডায়ালিসিস যেটা, এটার আউটকাম অনেক ভালো। কারণ নর্মাল কনভেনশনাল ডায়ালিসিস মেশিনে পেশেন্টের সমস্ত ব্লাড বের করে মেশিনের মধ্যে দেওয়া হয়। এখানে ব্লাড থেকে সমস্ত খারাপ বা দূষিত পদার্থ বের করে বিশুদ্ধ ব্লাডটা আবার পুরো শরীরে পাঠানো হয়। তো যাদের প্রেশার কম থাকে বা অন্যান্য অর্গান ফেল থাকে, এই যে ব্লাডটা পুরো বের হয়ে গেল, প্রেশার আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যান্য অঙ্গগুলোর খারাপ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে, যেটা যাতে না হয় বা এইসব ব্লাড প্রেশার যাতে মনিটরিং ভালো হয়, এইটা মেনটেন করার জন্য ইন্টারন্যাশনালি এবং ঢাকাতে বিভিন্ন জায়গায় আছে আইসিইউ বেসড স্লেড ডায়ালিসিস, যেটা উত্তরবঙ্গে শুধুমাত্র প্রাইম মেডিকেল কলেজেই আছে। আইসিইউ বেডে আছে এবং সাথে মেশিন আছে। আমরা এরকম অনেক পেশেন্টকে সেবা দিয়ে আসছি। আপনারা জেনে খুশি হবেন যে গত 1 বছর আগে এই স্লেড মেশিনটা আনা হয়েছে, প্রায় 1 বছর আগে, এবং তখন থেকে আমাদের হিসাব মতে প্রায় 200 থেকে 250 পেশেন্ট এই স্লেড ডায়ালিসিসের মাধ্যমে বা স্লেড মেশিনের মাধ্যমে ডায়ালিসিস নিয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম পেশেন্টই ভালো হয়ে গিয়েছে বা তাদের ফিডব্যাক ভালো। তারা আমাদের এখনও ফলো আপে আছে, আমাদের চেম্বারে বা আমাদের পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ আছে। আমার অনেক কাছের লোক আছে যারা ডায়ালাইসিস নিয়ে খুব ভালো ছিল। এইসব পেশেন্টদেরকে যখন এরকম দেখা গিয়েছিল যে হিমোডাইনামিক আনস্টেবল, প্রেশার কম, ব্লাড প্রেশার কম এবং সাথে মাল্টি অর্গান ফেলিওর আছে, তাদেরকে হয়তো বা যখন স্লেড ডায়ালিসিস ছিল না তার আগে এসব পেশেন্টকে বলা হতো যে হয়তো বা ঢাকা চলে যেত বা নর্মাল কনভেনশনাল ডায়ালিসিস মেশিনে নিয়েই ভালো মন্দ যেটা হতো সেটা মেনে নিত। কিন্তু এখন স্লেড আসার পর
পর এটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। ঢাকা যাওয়ার প্রবণতাটাও কমে গিয়েছে, হারটাও কমে গিয়েছে এবং অন্যান্য পেশেন্টের যে খারাপ হওয়ার হার বা পার্সেন্টেজ যেটা সেটাও কমে গিয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি সুযোগ পান বা আপনাদের যদি কখনো প্রয়োজন হয় বা যদি কোনো পেশেন্টের দরকার হয়, সেটা অবশ্যই আপনারা এই সেবাটা প্রাইম মেডিকেল কলেজ হসপিটালে নিতে পারেন। সিলেট ডায়ালাইসিস প্রাইম মেডিকেল কলেজ একটা সব থেকে বড় সুবিধা যেটা হচ্ছে যে আইসিইউ বেসড ডায়ালাইসিস। সিলেট মেশিন সাধারণত আইসিইউতেই রাখা হয়। যারা খুব খারাপ পেশেন্ট, এইসব পেশেন্ট তো সাধারণত এইচডি বা আইসিইউতে থাকে এবং প্রাইম মেডিকেল কলেজে যে সিলেট মেশিনটা আছে এটা আইসিইউতেই আছে। এজন্য আইসিইউ সেবা, এইচডিউ সেবার সাথে সিলেটের সেবাটা একসাথে পাওয়ার কারণে পেশেন্টের আউটকামও খুব ভালো হয়। এর আগেও আমি ডায়ালাইসিস নিয়ে বা প্রাইম মেডিকেলে ডায়ালিসিস নিয়ে আমি কিছু কথা বলেছিলাম যে অন্যান্য যেখানে ডায়ালিসিস সেন্টারগুলো আছে বা বাইরে যেগুলো আছে প্রাইভেটে আছে, সেরকম আগে কোনোটাতেই কনসালটেন্ট ছিল না বা ডায়ালাইসিস মেডিকেল অফিসার ছিল না। এখন প্রাইম মেডিকেল কলেজে 24 ঘন্টা একটা ফুল ডিপার্টমেন্ট থাকে এবং ওখানে ডায়ালাইসিস ইউনিটে ইন্টার্ন এবং মেডিকেল অফিসারদের একদম ফুল পোস্টিং আছে। ওখানে কনসালটেন্ট হিসেবে আমি আছি এবং আরও অনেকেই আছেন যারা অন কলে থাকেন বা ওভার ফোনে এবং ফিজিক্যালি প্রেজেন্ট থেকেও এই পেশেন্টগুলো সুবিধা দেন। এটা সবথেকে বড় সুবিধা প্রাইম মেডিকেল কলেজের, যেমন এটা যেহেতু এটা মেডিকেল কলেজ হসপিটাল, এখানে মেডিসিন ডিপার্টমেন্ট আছে, গাইনি আছে, সার্জারি আছে, আইসিইউ আছে, এইচডিও আছে, সিসিও আছে। তো আমরা জানি যে কিডনি রোগীদের শুধুমাত্র যে কিডনিতে সমস্যা থাকে তা নয়, সাথে অন্য যে কোনো অঙ্গের বা অর্গানের ফেইলিওর হতে পারে। যদি কোনো পেশেন্টের ডায়ালিসিসের সাথে হার্টের কার্ডিওলজির সেবা লাগে সেটা পেতে পারবে, আইসিইউ লাগলে আইসিইউ পাবে, এইচডিউ লাগলে এইচডিউ পাবে, মেডিসিনের কনসালটেন্সি লাগলে মেডিসিন পাবে, সার্জারি গাইনি যে কোনো কনসালটেন্সি পাবে। এইটা খুবই বড় একটা সুবিধা এটা মেডিকেল হসপিটাল এবং খরচটাও কম, কারণ যেহেতু এটা মেডিকেল কলেজ হসপিটাল। অন্যান্য জায়গায় এই কনসালটেন্সি ম্যাক্সিমাম ক্ষেত্রে নেই বা লাগলেও কনসালটেন্টকে অন কলে নিয়ে আসতে হবে এবং এই খরচটা ব্যয়টা অনেক বেড়ে যায়। আরটা যেটা সুবিধা হচ্ছে সেখানে যে এখানকার যে ডায়ালিসিস মেশিনগুলো আছে, মেশিনগুলোর কোয়ালিটি অনেক ভালো এবং এখানকার যে ডায়ালাইসিস নার্সরা বা ডায়ালাইসিসের যে টেকনিশিয়ানরা আছে এনারা একদম হাইলি কোয়ালিফাইড। এদের সবাই ঢাকা থেকে কোয়ালিফিকেশন নেওয়া আছে এবং বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নেওয়া আছে। ম্যাক্সিমামই ঢাকায় কাজ করেছেন। বর্তমানে আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে এসে প্রাইম মেডিকেল কলেজ বিভিন্ন জায়গা থেকে খুঁজে নিয়ে এসে ওনাদেরকে এখানে নিয়োগ দিয়েছেন। সব দিক দিয়ে সার্বিকভাবে চিন্তা করলে দেখা যায় যে এখানকার মেশিনের থেকে শুরু করে সার্ভিস, ডাক্তারদের অ্যাভেলেবিলিটি, কনসালটেন্টের অ্যাভেলেবিলিটি, বিভিন্ন ডিপার্টমেন্টের অ্যাভেলেবিলিটি, আইসিইউ সেবা, এইচডিউ সেবা অ্যাভেলেবেল থাকার কারণে এখানকার সেবাটা অন্যান্য জায়গা থেকে অনেকটা ভালো হয়। তো আশা করি আপনারা এই সেবা যদি প্রয়োজন হয় এই সেবা গ্রহণ করবেন এবং আপনাদের সবার সার্বক্ষণিক মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।